ডেইলি ব্লগ নিয়ে এসেছি। পূর্ণিমার ব্লগটা নিয়ে এসেছি। বাড়িতে পুজো হয়, তোমরা যারা দেখো। থালিটা কিন্তু পুরো সাজানো হয়ে গেছে। কি কি করলাম দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে আমি কি কি রান্না করলাম ভোগের প্রসাদের জন্য বা গুরুদেবকে ভোগ নিবেদন করলাম কি দিয়ে, সেটাই দেখতে থাকো। প্রথমেই করলাম হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগের চাল দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু একদম ভোগের মতোই শুকনো শুকনো হয়েছিল। আর ভোগের খিচুড়ি কিন্তু এরকমই ভালো লাগে। ভোগের খিচুড়িটা রান্না করতে করতে ওদিকে কিন্তু আমি 5 রকমের ভাজা কেটে নিচ্ছি। তার সাথে সব তো তুলে ধরা তোমাদের সামনে সম্ভব না, অনেক বড় হয়ে যায়। তোমরা একটু দেখো আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট। এইদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটাও কিন্তু আমার হয়েই গেছে। এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে খিচুড়িটাও কিন্তু নামাবো। দেখো বেগুন ভেজে নিচ্ছি। পাঁচ রকমের ভাজা করেছি। এদিকে ময়দাটা মাখবো, পটল আলুর তরকারি করব, টমেটো চাটনি করব, আর 5 রকমের ভাজা লুচি। এখানে ভাজা করেছি হচ্ছে বেগুন, আলু, ঢেঁড়স, ভেন্ডি আর পটল। 5 রকমের ভাজা আছে, এক এক করে সব ভেজে তুলছি। আর আমি কিন্তু বেশ সকাল সকালই গুরুদেবের ভোগ নিবেদন করি, কারণ যাতে হাজব্যান্ড মেয়ে সব খেয়ে বেরিয়ে যেতে পারে একবারে গুরুদেবের প্রসাদ। দেখো খিচুড়িটা কিন্তু একদমই হবার দিকে হয়েই গেছে, নামাবো আমি এখন। এই যেটা একটুখানি জল জল আছে সেটাও কিন্তু একদমই টেনে একদম শুকিয়ে যাবে। ঘিটা দিয়ে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলাম। তারপরে আর একটু ফুটে গেলে আমি একদম নামিয়ে দেব। নামানোর পরেও তোমাদের সামনে দেখাচ্ছি খিচুড়িটা কীরকম হয়েছে। ওদিকে লুচি করছি, পটল আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। এদিকে লুচিটা আর 5 রকম ভাজা, পায়েস সবই বলতে গেলে হয়েই গেছে। দেখলে পুজোটা তোমরা। আর গুরুদেবের যেহেতু আমাদের সত্যনারায়ণ আছেন, তাকে আমরা পূর্ণিমার দিন ভোগ নিবেদন করি। সব রেডি হয়ে গেছে, সব গুছিয়েই কিন্তু আমরা থালাটা সাজিয়ে দেব। দেখতেই পেলে থালা সাজিয়ে দেওয়া হয়েছে গুরুদেবের নামে। তোমাদের কেমন লাগছে ব্লগটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। সব এক এক করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে সত্যনারায়ণের